সিন্ধু সভ্যতার পতনের পর ভারতবর্ষে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে, বৈদিক যুগ। চলুন ঘুরে আসি সেই সময় যেখানে তৈরি হচ্ছিল ভারতের প্রাচীন সংস্কৃতির ভিত্তি। খ্রিস্টপূর্ব প্রায় 1500 সালে মধ্য এশিয়া থেকে এক গোষ্ঠী মানুষ ভারতে আসে। তাদের বলা হয় আর্য। তারা ছিল যাযাবর, গরু পালন করত এবং সংস্কৃত ভাষায় কথা বলতো। ঋগ্বেদ ছিল এই যুগের প্রধান ধর্মগ্রন্থ। দেবতা ইন্দ্র, অগ্নি ও বরুণের উপাসনা করা হতো যজ্ঞের মাধ্যমে। প্রার্থনা ও মন্ত্র ছিল সংস্কৃত ভাষায়। বৈদিক সমাজ ছিল পিতৃতান্ত্রিক। একান্নবর্তী পরিবারে বাস করত সবাই। নারী পুরুষের মধ্যে ছিল কিছু সমতা এবং ধর্মীয় আচার অনুষ্ঠান জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। তখনকার সমাজ 4 ভাগে বিভক্ত ছিল: ব্রাহ্মণ, যারা শিক্ষকতার কাজ করতেন; ক্ষত্রিয়, যারা যোদ্ধা ছিলেন; বৈশ্য, যারা ব্যবসায়ী ছিলেন; ও শূদ্র, যারা সবাইকে সেবা প্রদান করত। শুরুতে এই বিভাজন পেশাভিত্তিক হলেও পরে তা জন্মভিত্তিক হয়ে পড়ে। মানুষ মূলত কৃষিকাজ করত। গরু ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ। চাষের জন্য লাঙল, বলদের ব্যবহার হতো। পাশাপাশি পশুপালন, ব্যবসা এবং বিনিময় প্রথার মাধ্যমে জীবিকা চলত। উত্তর বৈদিক যুগে লৌহ ব্যবহারের ফলে কৃষি ও অস্ত্র নির্মাণে উন্নতি হয়। ধর্ম আরও জটিল হয়, যজ্ঞ বড় এবং ব্যয়বহুল হয়। নারীর সামাজিক অবস্থান কমে যায় আর ধনী গরিবের বিভাজন বাড়ে। বৈদিক যুগের অনেক ধ্যান ধারণা, মন্ত্র এবং সমাজ ব্যবস্থা আজও আমাদের মধ্যে আছে। ভারতীয় দর্শন, সংস্কার, ধর্মীয় আচারে আজও বৈদিক যুগের ছাপ স্পষ্ট দেখা যায়। বৈদিক যুগ ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এমন ঐতিহাসিক গল্প আরও জানতে জ্ঞানসূত্রের সঙ্গে থাকো। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।